লালনের ভিটা কোন দিকে? লালনের ভিটা আমি তো সঠিক বলতে পারবো না, আপনারা তো সিরাজ সাহেবের এখানে বললেই সবাই বলতে পারবে, ঠিক আছে? এখানে লালনের বংশধররা বা লালনের পরিবারের এরা কোথায় থাকে জানেন? লালন স্যার এখানে তো আমরা তো এখানে এখান থেকেও থাকে না, তা তার ভিটা চাইলে লালনের গুরু সিরাজ শাহের সমাধি দেখে আমরা গ্রামে প্রবেশ করি। হরিশপুরে ঢুকতে ঢুকতে বুঝে গেলাম এই গ্রামেই লালন শাহের জন্মভিটা নিয়ে সংশয় রয়েছে। অনেকের কাছেই লালনের ভিটা একদম অজ্ঞাত বটে। কেউ কেউ বলতে চেয়েছেন সিরাজ শাহের সমাধি এলাকায় লালনের জন্মভিটা, কারো মতে আরেকটু দূরে। কেউ বলেছেন হরিণাকুণ্ডতেই নেই। লালন শাহ মাতার হলো কুষ্টিয়ায়, মাজার কুষ্টিয়া, জন্ম জন্ম হরিপুর এলাকা ওই পাড়ায়। এটা তো ওস্তাদের। আর ওনার নিজের কোনটা? হানিফের বাড়ি কাছে, ওই দেখেন হানিফের বাড়ি আছে, ওই যে হানিফের বাড়ি, যে ওইটা হচ্ছে ওনার জন্মস্থান। জন্মস্থান। আচ্ছা, আর ওখানে হচ্ছে সিরাজ শাহ ওনার গুরুর, আর এখানে হচ্ছে ওনার অনুসারী পাঞ্জু শাহ। ও কোন দিক দিয়ে ঢুকে? দিক দিয়ে এই সাধু সঙ্গতে যাই। আজকে পাঞ্জু ধাম। আচ্ছা আচ্ছা, না আমরা সেবারে, এটা কি আপনার বাড়ি? ও গুরুজির বাড়ি, যে জয় গুরু। আমরা আসলাম লালনের ভিটা বা জন্মস্থানের সন্ধানে আর কি। তা ওনার ভিটা বা জন্মস্থান তো না, আবার এই যে অনেকে বলছে এদিকে। ওদিকে না, পথে এদিক দিয়ে যাওয়া লাগবে। না, ওটা তো হলো স্কুল, ওই যে স্কুল ছাড়া যায় ওটা তো সিরাজ সাইজের যে হ্যাঁ ওই জায়গায়। আবার কেউ কেউ বলছে এখানে যে হানিফের বাড়ি, যে ওইটা। মানে ওটা তো জন্মসূত্র বলা, যে ওনার ভাস্তির থেকে আচ্ছা, একটা সূত্র বেরিয়ে ওনারা এরকম একটা সূত্র বের করছিল। হুম, জন্মটা ওনার ওখানে, আচ্ছা, কিন্তু ওনার ভাইয়ের মানে ওনার লালন সাহেবের বোনের হুম, কোনো তরফ থেকে ওনারা আচ্ছা। এইরকম। কিন্তু ওনার তো এই যে এই গ্রামের নাম কি? হরিশপুর। মানে হরিশপুর ওনার জন্মস্থান, এটা নিয়ে তো কোনো তর্ক নাই। জি না, আচ্ছা, এটা নিয়ে কোনো তর্ক নেই। মানে হরিশপুর যে ওনার জন্মস্থান এটা সত্য। ঠিক আছে, আপনার তো এখন সেবা গ্রহণের একটা সময়। বসেন না, আপনারা, ঠিক আছে, না। লালনের ভিটা খুঁজতে গিয়ে পাঞ্জু শাহের সমাধি আশ্রমের দেখা পেয়ে যায়। সেই সাধু সঙ্গে গিয়েই মূলত নিশানা পাই লালনের বসত ভিটা। কোথায় এটা? ওটা আপনার হাই স্কুলের ওই পাশে একটু আগে, ঝাড়ের ভিতরে। লালন শাহ পান্থ শাহ পাশাপাশি ওনারা ভালোলা গ্রামে তার জন্ম। মানুষ আছে কোন শহরে? লালনের মতো রূপসা থেকে পাথারিয়ারও একই জিজ্ঞাসা। সিরাজ শাহ লালনকে বলেছিলেন যে মানুষের মাঝেই, মানুষের মধ্যেই মানুষের খোঁজ করো, এবং মানুষের খোঁজ করতে বেরিয়ে পড়ো। আমরাও মানুষের খোঁজে শহর থেকে শহর, গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়াচ্ছি। মানুষের দেখা কতটা পেলাম, কতটা পেলাম না, সেটা রূপসা থেকে পাথারিয়ার সঙ্গে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন, জানতে পারছেন। তারপরও আমরা মানুষের খোঁজ করতেই থাকবো, এবং মানুষকে জানতে আমরা যাত্রা করব হরিণাকুণ্ড থেকে লালনের কাছে কুষ্টিয়ায়। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।